আপনার কি কখনো মনে হয়েছে ভিডিওর এডিটিং ভালো হওয়ার পরও অডিও কোয়ালিটির কারণে ভিডিওটা দেখতে প্রফেশনাল মনে হচ্ছে না, আর নিজের ভয়েস শুনে মনে হচ্ছে ভয়েসটা আরও একটু ক্লিয়ার হলে ভালো হতো? অথবা আপনি স্টুডিও কোয়ালিটি ভয়েস চাইছেন কিন্তু এক্সপেন্সিভ মাইক্রোফোন কেনার বাজেট নেই? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজ আমি আপনাদের এমন একটা সিম্পল অডিও এডিটিং ট্রিক দেখাবো যেটার সাহায্যে আপনার নর্মাল মোবাইল রেকর্ডিংকেও অনেক বেশি ক্লিন, ক্লিয়ার এবং প্রফেশনাল সাউন্ডে কনভার্ট করতে পারবেন। প্রথমে এই ভয়েসটা শুনুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর এবার এই ভয়েসটা শুনুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বিশ্বাস করা একটু কঠিন হলেও এই দুইটা অডিও একই মোবাইল দিয়ে রেকর্ড করা হয়েছে। ডিফারেন্স শুধু এডিটিং এর, আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এর জন্য কোনো এক্সপেন্সিভ মাইক্রোফোন, সাউন্ড কার্ড বা প্রিমিয়াম সফটওয়্যারের প্রয়োজন হবে না। আমি পার্সোনালি যেই সেটিং ব্যবহার করি আপনাদের সাথে সেই সেটিং শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে এমন কিছু ইম্পর্টেন্ট সেটিং দেখাবো যেগুলো মিস করলে আপনার ফাইনাল রেজাল্ট আগের মতো নাও আসতে পারে। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি সাধারণত আমার ভয়েস ওভার মোবাইলের ডিফল্ট রেকর্ডার দিয়ে রেকর্ড করি, আর রেকর্ডিং এডিট করার জন্য ল্যাক্সিস অডিও এডিটর অ্যাপ্লিকেশন ব্যবহার করি, যেটা অ্যান্ড্রয়েড এবং iOS দুই প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল। তো প্রথমে আপনার ভয়েস ওভার রেকর্ড করে নিন। তারপর অডিও এডিট করার জন্য প্রয়োজন হবে ল্যাক্সিস অডিও এডিটর অ্যাপ্লিকেশন। এর জন্য আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ল্যাক্সিস অডিও এডিটর, তাহলে এই রকম আইকনের একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এটা আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন, আর এর ফাইল সাইজ মাত্র 22 MB, যেটা যে কোনো ডিভাইসে খুব সহজেই ইনস্টল হয়ে যাবে। এবার অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, আর সাথে সাথে এখানে কিছু পারমিশন চাইবে। তো প্রথমেই আপনি এখানে এই অপশনটা সিলেক্ট করবেন, এরপর অ্যালাউ এবং তারপর অ্যালাউ অল সিলেক্ট করে দেবেন। এরপর উপরে থাকা ওপেন অপশানে ক্লিক করে আপনার রেকর্ড করা অডিও ফাইল ইম্পোর্ট করতে হবে। তো আমি এখানে অডিওটা যেখানে রেকর্ড করেছি সেই ফোল্ডার থেকে প্রথমে এই রেকর্ডিং ফাইলটা ইম্পোর্ট করে নিচ্ছি। এখন আমি স্টেপ বাই স্টেপ কিছু সেটিং অ্যাপ্লাই করব, যেগুলোর সাহায্যে আপনার ভয়েস অনেক বেশি ক্লিয়ার এবং প্রফেশনাল শোনাবে। তার জন্য উপরে 3 ডট আইকনে ক্লিক করে ইফেক্ট সেকশনে গিয়ে এখানে সিলেক্ট করবেন নয়েজ রেডিয়েশন। এর ফলে আপনার অডিওতে যত ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা নয়েজ রয়েছে সেগুলো অনেকটাই রিমুভ হয়ে যাবে। এর জন্য এখানে আমার দেওয়া সেটিংগুলো ভালো করে ফলো করবেন। তবে ভয়েস রেকর্ড করার আগে একটা বিষয় মনে রাখবেন, রেকর্ডিং শুরু করার পর প্রথম 10 সেকেন্ড কোনো কথা বলবেন না। এর ফলে নয়েজ রিমুভ করতে সুবিধা হবে এবং ব্যাকগ্রাউন্ডের আনওয়ান্টেড সাউন্ড অনেক ভালোভাবে ক্লিয়ার করা যাবে। এরপর অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, তাহলে এই সেটিংটা সেভ হয়ে থাকবে। এখন আবার 3 ডটে ক্লিক করে ইফেক্ট অপশানে গিয়ে এখানে সিলেক্ট করবেন ইকুয়ালাইজার অ্যাম্প্লিফায়ার। তারপর এখানে এরকম একটা সাউন্ড বার দেখতে পাবেন। তো এখানে কিছু সেটিং অ্যাপ্লাই করতে হবে। আমি যে সেটিংগুলো ব্যবহার করছি সেগুলো ভালোভাবে ফলো করুন। এখন অ্যাপ্লাইতে ক্লিক করে এটা সেভ করে নিন। সবশেষে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আবার 3 ডটে ক্লিক করে ইফেক্ট সেকশনে যান, আর এখানে নিচের দিকে স্ক্রল করলে কনভার্ট স্টেডিও মনো নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করার পর আপনি সিলেক্ট করবেন কনভার্ট স্টেডিও টু মনো, তারপর অ্যাপ্লাই করে নেবেন। এখন সবশেষে অডিওটাকে আরও ব্যালেন্সেড এবং প্রফেশনাল শোনানোর জন্য ইফেক্ট সেকশনে গিয়ে এখানে সিলেক্ট করবেন নর্মালাইজ, তাহলে অডিওটা শুনতে আরও ক্লিন এবং প্রফেশনাল মনে হবে। এবার অডিওতে যদি আপনি ইকো অ্যাড করতে চান, তার জন্য ইফেক্ট সেকশনে গিয়ে এখানে সিলেক্ট করবেন ইকো, আর এখানে ইকো লেভেল, ডিলে এবং ফিডব্যাক নিজের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর পাশে রয়েছে প্লে বাটন, সেখানে ক্লিক করে লাইভ প্রিভিউ শুনতে পারবেন। তবে এই অ্যাপ্লিকেশনের আরও একটা ইম্পর্টেন্ট অপশন রয়েছে, সেটা হচ্ছে অডিওতে যদি কোনো অপ্রয়োজনীয় অংশ বা আনওয়ান্টেড সাউন্ড থাকে, তাহলে সেটা এই টুলসের মাধ্যমে খুব সহজেই কাট করতে পারবেন। এর জন্য প্লাস এবং মাইনাস এই দুইটা লাইন দুপাশে রেখে 3 ডটে ক্লিক করে কাট অপশনটা সিলেক্ট করবেন। এখন এই অডিওটা সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করলেই অডিওটা আপনার ফাইলে সেভ হয়ে যাবে। ভিডিও ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, আর পরবর্তী ভিডিওতে কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন।